আমরা হয়তো অনেকে মনে করি কি কয় হাসরের ময়দান কি আবার এরকম হবে কিনা, দুনিয়ায় কত চালাকি করে কত কিছু করে নিজেকে পার করে নিচ্ছি, নেওয়ার চেষ্টা করতেছি, ভবিষ্যতে নিব এরকম পরিকল্পনা করে আসছি। হাসরের ময়দানে কোনো চালাকি টালাকি কইরা পার হওয়া যায় কিনা বা পার হতেও পারি কিনা, এরকম অনেকের ধারণা। আসলে দুনিয়া এবং হাসর এই দুটা সম্পূর্ণ বিপরীত। দুনিয়ায় বিপদ পড়লে অনেক সময় বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে বাঁচার সুযোগ আছে, কারণ দুনিয়ার যিনি বিচারক তিনি সৎ হতেও না পারেন, অসৎ হতে পারেন। যদি অসৎ হয় তাহলে টাকার মাধ্যমে সেটা পরিবর্তন করা যায়, কিন্তু হাসরের ময়দানে যিনি আহকামুল হাকিমিন থাকবেন, বিচারক থাকবেন, তিনি কিন্তু দুনিয়ার বিচারক নন। তিনি এমন এক বিচারক যাররা যাররা হিসাব তার কাছে আমাদেরকে দিতে হবে। তারপর দুনিয়ার জমিনে অনেক সময় বিভিন্ন প্রকার টাকা পয়সা দিয়ে সাক্ষী আনা যায়, মানে আমি কাজটা করি নাই তারপর আমার পক্ষে সাক্ষী জোগাড় করা সম্ভব, আমি অপরাধ করেছি তারপরে আমার পক্ষে সাফাই গাওয়ার জন্য সাক্ষী আনা সম্ভব, বলবে না সেই কাজ করে নাই, এরকম সম্ভব দুনিয়াতে। কিন্তু হাসরের ময়দানে এটা হবে না। যদিও হাসরের ময়দানে সাক্ষী থাকবে, বন্ধু বান্ধব, পাড়াপড়শি, এমনকি আল্লাহ তাআলার তৈরি করা ফেরেশতা, তারা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে বান্দার পক্ষে বা বিপক্ষে। যদি সাক্ষী বিপক্ষে চলে যায় তাহলে বান্দা বলবে, আল্লাহ এই যে আমার বন্ধু যে আমাকে সাক্ষী দিছে, এত দুনিয়ার জমিনে আমার শত্রু ছিল, হাসরের ময়দানে আমাকে অপমান করার জন্য সে মিথ্যা বলছে। পাড়াপড়শির ক্ষেত্রে একই কথা বলবেন যে এরাও তো আমার শত্রু, আমাকে ক্ষতি করার জন্য আজকে তোমার কাছে তারা সাক্ষী দিচ্ছে। এমনকি ফেরেশতাদের সম্পর্কে বলবে, আল্লাহ তোমার যে ফেরেশতারা এই যে আমার আমল নামা তোমার কাছে দিছে, এটা আমার না, অন্য জনের আমল আমার আমল বলে ফেরেশতারা চালিয়ে দিচ্ছে। মানে নিজেকে বাঁচার জন্য দুনিয়াতে যা করে মানুষ হাসরের ময়দানে করবে। কিন্তু আল্লাহ তো জানেন বিষয়গুলা, যে আমার বান্দা হাসরে কি করবেন। এর জন্য আল্লাহ তাআলা সাক্ষীর একটা নিদর্শন, এমন সাক্ষী উপস্থাপন করবেন যেই সাক্ষীর বিরুদ্ধে কথা বলার কোনো শক্তি কোনো বান্দার থাকবে না। সেই কথাটা আমার আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা বান্দার আমলনামা উপস্থাপন করবেন, বান্দা যখন দেখবেন আমলনামা খারাপ, আমলনামার মাঝে আমার সুদের লেনদেন আছে, ঘুষের লেনদেন আছে, অত্যাচারের লেনদেন আছে, মানুষকে ঠকানোর লেনদেন আছে, জিনার লেনদেন আছে, অবিচার করার লেনদেন তার আমলনামায় থাকবে। এবারে বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তোমার ফেরেশতা যে আমলনামা দিয়েছেন, আমার মনে হয় তোমার ফেরেশতা ভুল করে আমলনামা দিয়েছেন। দুনিয়ার জমিনে আমি অন্যায় করি না, অপরাধ করি নাই, জুলুম করি নাই, অবিচার করি নাই, সুদ খাই নাই, ঘুষের লেনদেন করি নাই গো আল্লাহ, অথচ আমার আমলনামা এই সকল বিষয় লেখা আছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার সাক্ষী নিয়ে আসি। বন্ধুদেরকে সাক্ষী নিয়ে আসবে, পাড়াপড়শিদেরকে সাক্ষী নিয়ে আসবে। ওই বান্দা সকল সাক্ষীদেরকে অস্বীকার করবে। দুনিয়ার জমিনে যেমন সাক্ষী দিলে আসামি বলে এটা আমার মিথ্যা সাক্ষী দিয়েছে, হাসরের ময়দানে ওই আল্লাহ তাআলার নাফরমান বান্দা গেলে আল্লাহ তাআলার দরবারে কি কথা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে অপরাধ করি নাই, কিন্তু তারপরও আমার নামে মিথ্যা সাক্ষী দিয়েছে।
আল্লাহ তাআলা বলবেন, বান্দা এই সাক্ষীগুলা তুমি বিশ্বাস করো নাই, আমি আরো সাক্ষী আনতাছি। এবার বান্দা আশেপাশে তাকায় দেখবে আমার আর কোনো চিহ্নিত লোক নাই। ওই যে যার সামনে অপরাধ করেছিলাম সেও নাই, যার সাথে ঘুষের লেনদেন করেছিলাম সেও নাই, যার সাথে সুদের ব্যবসা করেছিলাম সেও নাই, যার উপরে আমি অবিচার করেছিলাম সেও নাই। এবার বান্দা বলবে, আল্লাহ আনো, তুমি সাক্ষী আনো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। আমার আল্লাহ তাআলা সেই কথাটা বলতেছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা অস্বীকার করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার মুখের উপর একটা সিলমোহর মেনে দিবেন, মুখের জবানটা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, মুখ দিয়া জবান দিয়ে আর কোনো কথা বলতে পারবে না। আমার আল্লাহ তাআলা সেদিন তাদের হাত, ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গের জবানটাকে খুলে দিবেন। আমার আল্লাহ তাআলা বলেন, সে হাসরের ময়দানে তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সাথে কথা বলবে, ডাক দেয়া বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত ডাক দেয়া বলবে, আল্লাহ এই যে তুমি বান্দা, এই তোমার বান্দারে তুমি হাত দিয়েছিল গো আল্লাহ, এ হাত দিয়া কখনো ভালো কাজ করে নাই, এ হাত দিয়া ঘুষের লেনদেন করছে, এ হাত দিয়া সুদের লেনদেন করছে, এ হাত দিয়া তোমার বিরোধী কত কাজ করেছে গো আল্লাহ। আজকে আমি তার চাক্ষুষ ও প্রমাণ সাক্ষী দিয়ে দিলাম। অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শুধু তাই নয়, তাদের হাত তাদের সাথে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়ার জমিনে যত পাপ করেছিল সকল পাপের সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে। চোখ বলে দিবে, আল্লাহ তুমি তাকে চোখ দিয়েছিলা, এই চোখ দিয়ে শুধু তোমার নাফরমানি জিনিস দেখছে, তোমার কোনো জিনিস দেখে নাই। কান বলবে, আল্লাহ এই কান দিয়া সে শুধু তোমার বিরোধী কথাগুলা শুনছে, তোমার কথা সে শুনে নাই। পা ডাক দিয়া বলবে, আল্লাহ বান্দা এ পা দিয়া হেঁটে হেঁটে তোমার বিরুদ্ধে কাজ করেছে, তোমার পক্ষের কোনো কাজ করে নাই। সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিয়ে দিবে। এরপর আল্লাহ তাআলা যখন বান্দার জবান খুলে দিবে, বান্দা ডাক দেয়া বলবে, ও হাত, ও পা, ও চোখ, দুনিয়ার জমিনে তোমাকে আমি এত মহাব্বত করেছি, চোখের জ্যোতি কমার কারণে আমি কত টাকা পয়সা খরচ করেছি জ্যোতি বাড়াবার জন্য, শ্রবণ শক্তি কমে গিয়েছিল সেটা বাড়াবার জন্য কত টাকা খরচ করলাম। ও হাত, তোমাকে আমি শীতের দিন কত তেল মারলাম, কত কিছু করলাম, কত আদর যত্ন করলাম, শীতের দিন যেন শীত না লাগে এর জন্য কত কিছু আমি তোমার জন্য করলাম। আজকে তুমি আল্লাহ তাআলার দরবারে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলা। হাত ডাক দেয়া বলবে, বান্দা দুনিয়ার জমিনে কত অপকর্ম করেছ, অন্যায় করেছ, আমি কোনো কথা বলি নাই, আজকে হাসরের ময়দানে আমি সাক্ষী দিব, তুমিও আজকে কোনো কথা বলতে পারবা না। সব বলে দিবে হাসরের ময়দানে। সেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দাকে 5টি প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার কাছে দিয়ে তারপরে তাকে কদম সরাতে হবে, আর নাইলে এক কদমও সরাতে পারবে না। তো সেই 5টি প্রশ্নের মধ্যে গত জুমা